এরপর ক্লাস 8-এ উঠে পড়লাম। ক্লাস 8-এর রুটিনগুলো সব চেঞ্জ হয়ে গেল, নতুন বই পেলাম, অনেক আনন্দ মজা, সাথে স্যারগুলো চেঞ্জ হয়ে গেল। তখন মনে করলাম, আরে সুভাষ ছাত্র চলে গেল, এবার হয়তো অনেক মজা করে থাকতে পারবো। ওই ক্লাসটা আর অন্য কোনো স্যার নিবে, এই স্যারের মতন অত মারধর করবে না, অনেক বকাবকি করবে না। তারপর আমাদের ক্লাস নেওয়া শুরু করলো আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যাম। তাকে দেখেও অনেক ভয় পেতাম, কারণ তিনি ছিলেন এই স্কুলের হেড। তারপর পড়াশোনা সবাই আস্তে আস্তে মাশাআল্লাহ অনেক ভালো করতে শুরু করলাম। সবার পড়াশোনা আবার করোনার আগে যে এরকম ছিল ওর থেকে অনেক ভালো হতে শুরু করলো। এর মধ্যেই বন্ধুদের সাথে আরও অনেক গভীর সম্পর্ক হয়ে গেল। সাথে 2-1 বন্ধু তো প্রেম করতো। 2-4 জন বন্ধু মিলে অনেক আড্ডা দিতাম, মেয়েদের সাথে তখন কথা বলতাম হালকা। হঠাৎ একদিন একটা মেয়েকে পছন্দ হয়ে গেল। একটা বন্ধুকে বললাম, আরে দোস্ত, আরে ওই মেয়েটা না অনেক সুন্দর রে, অনেক ভালো লাগছে। তখন বন্ধু বলল, আরে ভালো লাগছে প্রপোজ করবি না, এটা কখনো হয়? তখন বন্ধুরে বললাম, আমি তো সাহস পাচ্ছি না। তখন বন্ধু আমার কিছু উপায় বলে দিল, কিন্তু তখনও ভয় পাইতাম, যদি মেয়েটি স্যার ম্যাডামকে বলে দেয়, বাসায় গেলে তো খবরটা এটা আমার। তাই প্রথমে কিছু বলতে পারিনি। এভাবে 5-7 দিন চলে গেল। পরে 10 দিনের মাথায় সাহস করে বললাম মেয়েটাকে। মেয়েটা সেদিন বললো, আমাকে একদিন টাইম দাও। আমি তখন অনেকটা মন খারাপ করলাম, কারণ আমি জানতাম আমাকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আমার এই ভাবনাটা ভুল ছিল। পরের দিন হঠাৎ মেয়েটি এসে বলল, আমি রাজি। তখন থেকেই হালকা হালকা প্রেম, মেয়েদের সাথে কথা বলা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ঝালমুড়ি ফুচকা, ঘুরতে যাওয়া, আর বন্ধুদের শেষে ফুটবল খেলা, এটা আমাদের চলতোই। এই দিনগুলো কখনো ভোলার নয়। কতটা আনন্দ ছিল সেই দিনগুলোতে, তখন বুঝতে পারিনি সেই দিনগুলো বেশ ছিল। তখন খালি ভাবতাম কবে বড় হব, তো বুঝতে পারিনি সেই দিনটাই বেশ ছিল। এই ক্লাস 8টাতে আমরা পড়াশোনা অনেক ভালো করেছিলাম। স্যার ম্যাডামদের সাথে অনেক বন্ধুত্ব হয়ে গিয়েছিল। স্যার ম্যাডামের সঙ্গে অনেক ভালোভাবে কথা বলতে পারতাম। স্যার ম্যাডামকে আর কখনো ভয় করিনি। তারপর থেকে স্যার ম্যাডামের সঙ্গে সবসময় হেসি খুশি কথা বলতাম। স্যার ম্যাডামও আমাদেরকে অনেক ভালোবাসতো। তারপর একটি নতুন স্যার আসলো ক্লাস 8-এর শেষের দিকে, ইংলিশ স্যার। তিনি অনেক ভালো ছিল, তেনার সাথে আমাদের অনেক মিল ছিল। বিশেষ করে আমাদের 2 বন্ধু, আমরা 2 বেস্ট ফ্রেন্ড সবসময় একসাথে থাকতাম। স্যারকে অনেক ভালোবাসতাম, স্যার আমাদের অনেক ভালোবাসতো। আর এভাবে বন্ধুদের সাথে আড্ডা, স্যারদের সাথে গল্প, আর বন্ধুদের সাথে কিছু মজার ফানি প্রেম, এর মাধ্যম দিয়েই আমরা ক্লাস 8টা পার করে ফেললাম। আসলে সেই দিনগুলো অনেক সুন্দর ছিল।